ষষ্ঠ উপজেলা নির্বাচনে সারা দেশে চলছে প্রচার প্রচারণা। এর মধ্যে প্রথম ধাপের ভোট ৮ মে। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে এই নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতা এমনকি এমপি মন্ত্রীদের স্বজনদের পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সংঘর্ষে জড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মাঠে প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণার উত্তাপ বেড়েছে কয়েক গুণ। যে যার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন মাঠে। প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় এখন উৎসবের আমেজ। জনসংযোগ, মিটিং মিছিলে মুখর হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং ও প্রার্থীদের জনসংযোগ সহ সভা সমাবেশে মুখর প্রতিটি এলাকা। নাসিরনগরে ক্ষমতাসীন দলের হেভিওয়েট দুই প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তারের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সহসভাপতি মোহাম্মদ ওমরাও খান। তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, শিক্ষা ও যোগ্যতার ভিত্তিতে বেছে নেবেন পছন্দের প্রার্থী। এদিকে সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শের আলমের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনও। এই উপজেলায় চেয়ারম্যান হতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটাররা বলছেন মূলত লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন প্রার্থীরা। এদিকে ভোলায় দ্বিতীয় ধাপে সদর উপজেলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচার। ঘটেছে সংঘর্ষের ঘটনাও। শুক্রবার রাত ৯টায় সদর উপজেলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও মোহাম্মদ ইউনুস সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তবে রিটার্নিং অফিসার বলছেন প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সেজন্য মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী ৮ই মে হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।